শহরে ক্রমশ বাড়ছে বিষ বাতাস। বায়ু দূষণের রেকর্ড ভাঙল কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের রেকর্ড দূষণ, PM 2.5 এর মাত্রা 400 mg পার ঘনমিটার। শহরের প্রাণকেন্দ্রে যেখানে বাস্তুতন্ত্র রক্ষা হয় সেখানেই এই ছবি দেখে চিন্তিত পরিবেশবিদরা। শুধু যে ভিক্টোরিয়া তাই নয়, এর পাশাপাশি একই ছবি দেখতে পাওয়া গিয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এবং একই ছবি ময়দানে। সব জায়গাতেই দূষণের মাত্রা একেবারে নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গিয়েছে। শহর কলকাতার বাস্তুতন্ত্র রক্ষা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকেই। তার কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং এর পাশে যে ময়দান রয়েছে সে কারণেই পরিবেশবিদরা বারবার ধরে এখানে যেভাবে দূষণের পরিমাণ বাড়ছে তাতে আতঙ্কিত হয়ে পড়ছেন। মিটার হিসেব দিচ্ছে যে এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চত্বরের যে দূষণের যে চেহারা তা 400কে অতিক্রম করে গেছে। আর 400 mg প্রতি ঘনমিটারে অতিক্রম করা মানে এই জায়গাটি সিভিয়ার। এবং একই সঙ্গে সকালবেলা সকাল 6টা, 7টা, 8টা, 9টা এবং 10টা রিপোর্ট বলছে যে ভেরি পুয়ার। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রিপোর্ট বলছে যে অবস্থা তৈরি হয়ে রয়েছে প্রতি ঘনমিটারে, যা 380 থেকে 390 এর মধ্যে ঘোরাফেরা করছে। আর এই দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে চিন্তা বা দুশ্চিন্তায় ভুগছেন পরিবেশবিদরা। তো কেন এই ধরনের দূষণ পরিস্থিতি তৈরি হলো তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন, গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে একাধিক গাড়ি আসছে এবং তা আসছে বেশিরভাগই ভিন রাজ্য থেকে এবং ভিন জেলা থেকে। যে সমস্ত গাড়ি 15 বছরের বেশি পুরনো এবং এই সমস্ত গাড়ি থেকে যেভাবে ডিজেলের ধোঁয়া নিঃসরণ হচ্ছে তা এই বিষ বাতাস ভরিয়ে তুলছে শহর কলকাতার এই জায়গায়। একই সঙ্গে প্রত্যেক দিন যারা বাবুঘাটে গঙ্গাসাগরের জন্য ক্যাম্প করে রয়েছেন তারা গাছের গুড়ি থেকে শুরু করে এমন কিছু জিনিস পোড়াচ্ছেন তাতেও দূষণের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আর অপর একটি কারণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে যেখানে গাড়ি রাখা একেবারের জন্যই বারণ, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক ট্যাক্সি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, পার্কিং করে রয়েছে এবং সেখানেও নজরদারির অভাব ভীষণ রকমভাবে বোধ রয়েছে। পরিবেশবিদদের বক্তব্য, যদি না রাজ্য সরকার দ্রুত এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে ফলে যারা এখানে মর্নিং ওয়াক করার জন্য আসেন বা যে সমস্ত পর্যটকরা এখানে আসেন তাদেরকে অচিরেই হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হতে পারে। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ, তার সাথে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, শুনবো তার বক্তব্য। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ চেপে রেখেছে, প্রকাশ করছে না, সেটা হচ্ছে গার্ডেন রিচ, মেটিয়াবুজ, আমতলা, তারপর শিয়ালদা স্টেশন, ডানলপ, তারপর কসবার খানিকটা অংশ এবং ওদিকে গড়িয়া টালিগঞ্জ। এটা কিন্তু 500 থেকে 600-র মধ্যে, অর্থাৎ যেটা চরম সীমা, সর্বশেষ সীমা, সেটা অতিক্রম করেছে। কিন্তু যেহেতু সেখানে অটোমেটিক মেশিন লাগানো নেই তাই জন্যে পাবলিককে জানানো যাচ্ছে না। কিন্তু এটা যদি আজকে সরকার দেখে তো এত বেশি গেছে, এটা যদি আমরা 2 বছর ধরেও যদি দূষণ কমানোর সব ব্যবস্থা করি, অর্থাৎ ডিজেল গাড়ি যদি বাদও দিই বা জঞ্জাল নাও পোড়াই, তা সত্ত্বেও দেখা যাবে 4 গুণ বেশি কলকাতার দূষণ। অর্থাৎ এটা একদিনে হয়নি, যে দূষণটা এখন ভয়াবহ রূপ নিয়েছে সেটা কমাতে অন্তত 3 বছর লাগবে। তবে শুধু যে দূষণের কবলে ভিক্টোরিয়া চত্বর তা নয়, EM বাইপাসে সেখানেও ধাপার দূষণ মাত্রা ছাড়া বায়ু দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলভার স্প্রিং এর বাসিন্দারা। তাদের শ্বাসকষ্ট বাড়ছে, বিভিন্ন রোগ দেখতে পাওয়া যাচ্ছে। পার্শ্ববর্তী এলাকাতেই পোড়ানো হয় জঞ্জাল, আর সেই দূষণ থেকেই বাঁচতে দিনভর তারা তাদের ফ্ল্যাটের জানলা বন্ধ করে রাখতে বাধ্য হন। এবং এখানকার বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরেই এই অসুবিধার মধ্যে পড়েছেন এবং ইতিমধ্যেই যেটা আমাদের জানিয়েছিলেন তারা, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকেও তারা অভিযোগ জানিয়েছেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালেও তারা অভিযোগ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে। আমাকে ডাক্তার অপূর্ব, উনি ক্যান্সারের ডাক্তার, উনি বললেন কি পলিউশন এত হচ্ছে। হ্যাঁ, আমি ডক্টরের কাছে গেছি, আমাকে ডক্টর বলেছে কি আপনার তো এই যে অসুবিধা হচ্ছে, তো ওর পলিউশনের ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না, আমি অ্যাডভাইস দিতে পারবো। তখন উনি এখান থেকে একটু দূরে চলে যাচ্ছেন, এই ডিসিশন উনি নিয়েছেন। আমি আশা করি এই গভর্নমেন্ট খুবই সজাগ আছে, আর ওরা আমাদেরকে অ্যাসিওর করেছে কি আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের সম্বন্ধে আমাদের খুব জানা আছে, আমরাও খোঁজ নিচ্ছি এটাকে কিভাবে শর্ট আউট করা যায়।